বাচ্চারা, আজকে আমরা করব সরল করা অঙ্কের গ এবং ঘ নাম্বার অঙ্ক। চলো ক্লাসটা শুরু করি। তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কটা করে ফেলি। গ নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রত্যেকটা হর আছে সরল ফরম্যাটে, তাই এটাকে আর ভাঙানোর কোনো দরকার নেই আমাদের। আমরা সরাসরি এখান থেকে লসাগু করতে পারি। লসাগুর সময় যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নিই এবং যেগুলো মিল থাকে না সেগুলোকেও আমরা নিই। এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই দুইবার আছে, সে কারণে এই দুইবার থেকে আমরা একবার এক্স মাইনাস ওয়াইকে নিলাম। একইভাবে ওয়াই মাইনাস জেড আছে দুইবার, এই দুইবার থেকে আমরা একবার ওয়াই মাইনাস জেড নিলাম। আবার জেড মাইনাস এক্স কিন্তু দুইবার আছে, তাহলে সেই দুইবার থেকে আমরা একবার জেড মাইনাস এক্স নিলাম। এর পরবর্তী কাজ ছিল আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া। তার মানে আমরা যদি এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড বাদ চলে যাবে। এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে শুধু জেড মাইনাস এক্স। তাহলে আমাদের এই জেড মাইনাস এক্স দ্বারা লবকে গুণ করা লাগবে। তাহলে ওয়াই গুণ জেড মাইনাস এক্স। একইভাবে এখানে আছে জেড মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই, এই দুটো দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমাদের কি থাকছে, জেড মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র ওয়াই মাইনাস জেড। আমরা এখন এক্স দ্বারা যদি ওয়াই মাইনাস জেডকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এটা আসে। একইভাবে ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স বাদ যাবে এখান থেকে। জেড মাইনাস এক্স এবং ওয়াই মাইনাস জেড যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে শুধু এক্স মাইনাস ওয়াই। তার মানে আমাদের এখন জেডকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। এখন আমরা লবে গুণ করে দেব। ওয়াইয়ের সাথে জেড গুণ করলে আসে ওয়াই জেড, ওয়াইয়ের সাথে মাইনাস এক্স গুণ করলে আসে মাইনাস এক্স ওয়াই, এক্সের সাথে ওয়াই গুণ করলে আসে প্লাস এক্স ওয়াই, এক্সের সাথে মাইনাস জেড গুণ করলে আসে মাইনাস এক্স জেড। আবার জেডের সাথে এক্স গুণ করলে আসে এক্স জেড এবং জেডের সাথে মাইনাস ওয়াই গুণ করলে আসে মাইনাস ওয়াই জেড। এখন এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখানে আছে প্লাস ওয়াই জেড এবং এখানে আছে মাইনাস ওয়াই জেড, তার মানে এই প্লাস ওয়াই জেড এবং মাইনাস ওয়াই জেড আমরা কাটাকাটি করে দিতে পারি। একইভাবে মাইনাস এক্স ওয়াই এখানে আছে প্লাস এক্স ওয়াই, এটাও কাটাকাটি করে দিতে পারি। আবার এখানে আছে মাইনাস এক্স জেড, এখানে আছে প্লাস এক্স জেড, তাহলে এই দুটো কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের উপরে যদি সবগুলো কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে, তাহলে আমাদের থাকে হচ্ছে শূন্য। এখন শূন্যকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে শূন্য, তাহলে এটা অ্যান্সার কত আসবে, এটা অ্যান্সার আসবে শূন্য। চলো এখন আমরা ঘ নম্বর অঙ্কটা করে ফেলি। ঘ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই 3 নম্বর ভগ্নাংশের হর আছে জটিল ফর্মেতে, মানে এটাকে আমরা সূত্র ফেলার মাধ্যমে ভাঙিয়ে নিতে পারি। কিভাবে ভাঙাতে পারি দেখো, আমাদের এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটাকে আমরা পাশে লিখে নিলাম। এটাকে চাইলে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি সূত্র ফেলার জন্য। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি না, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি, কিন্তু এখানে আমাদের 9 আছে, তো এই 9টাকে আমরা ভাঙিয়ে লিখতে হবে, তাহলে আমরা এখানে সূত্রে ফেলতে পারবো। কিভাবে, আমরা এখানে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 9কে আমরা চাইলে 3y হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি না। তাহলে দেখো তো কি হয়, আমাদের 3-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 9 আসে এবং ওয়াইয়ের উপর স্কোয়ার করলে আমাদের ওয়াই স্কোয়ার আসে, তার মানে আমরা এটাকে ভাঙিয়ে আমরা এই 3y হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা এখানে সরাসরি সূত্র ফেলে দিতে পারি না, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, যে এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা এখন এই জিনিসটা এখানকার হরে লিখে দেব। তাহলে এটাকে ভাঙানোর পর আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 3y এবং এক্স মাইনাস 3y। এর পরবর্তী লাইনে আমাদের এখন লসাগু করতে হবে। লসাগুর সময় যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নিই এবং যেগুলো মিল থাকে না সেগুলোকেও আমরা নিই। এখানে এক্স প্লাস 3y আছে, এখানেও এক্স প্লাস 3y আছে, তাহলে দুইটা এক্স প্লাস 3y থেকে আমরা একটা এক্স প্লাস 3y-কে নিলাম। একইভাবে দুইটা এক্স মাইনাস 3y থেকে আমরা একটা এক্স মাইনাস 3y-কে নিলাম। এর পরবর্তী কাজ ছিল প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া। এখান থেকে যদি আমরা এক্স প্লাস 3y-কে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে কি, এক্স মাইনাস 3y থাকে। এক্স মাইনাস 3y দ্বারা তাহলে এখন ওয়াইকে 1-কে গুণ করতে হবে। 1-কে গুণ করলে আমাদের এক্স মাইনাস 3y আসে। একইভাবে এখানে আছে এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y যদি এখান থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে এক্স প্লাস 3y। এক্স প্লাস 3y দ্বারা 1-কে গুণ করলে আসে এক্স প্লাস 3y আসে। আবার এখানে মাইনাস, এখানে এক্স প্লাস 3y আছে, এখানে এক্স মাইনাস 3y আছে, তার মানে এই দুটাই যদি আমরা এই হর থেকে বাদ দিয়ে দিই মানে ভাগ করে দিই তাহলে আমাদের কিছুই থাকে না, মানে 1 থাকে। 1 দ্বারা যদি আমরা
2x-কে গুণ করি তাহলে আমাদের থাকে 2x। এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তার মানে এই দুটা x মিলে আমাদের কি হয়ে গেল, 2x হয়ে গেল। এখানে আছে -3y, এখানে আছে +3y, তার মানে এই -3y এবং +3y আমাদের বাদ চলে গেল, মানে কাটাকাটি হয়ে গেল। আবার এখানে আছে -2x, তাহলে এখানে আছে +2x এবং এখানে আছে -2x, তার মানে কি এই দুটো তো কাটাকাটি হয়ে গেল। তাহলে কি থাকছে উপরে, উপরে থাকছে শুধুমাত্র 0। এখন কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান কি হয়, সেটার মান আসে আমাদের 0 আসে, তার মানে এটার অ্যান্সার আসবে আমাদের 0। আশা করা যায় তোমরা অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারছো। এরকম ভিডিও আমি প্রতিদিনই দিয়ে থাকি। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবা। ধন্যবাদ।